আসসালামু আলাইকুম। আমরা যদি চেষ্টা করি যে আমি ফ্রিল্যান্সিং থেকে এস্টাবলিশ নিজেকে করব, তাহলে আমরা মনে করি যে ক্লায়েন্টের কাজ করতে হবে। এটাই মনে হয় আমাদের মানে ফ্রিল্যান্সিং এর মূল গোল। আসলে কিন্তু বিষয়টা এরকম না যে যদি কেউ টার্গেট করে যে আমি মিনিমাম ৩ বছরের মধ্যে আমি ফ্রিল্যান্সিং থেকে একটা ভালো কিছু করব আরকি। অবশ্যই ফ্রিল্যান্সিং করার সময় আপনার এটা মনে রাখতে হবে যে এখানে শর্টকাটের কোনো ওয়ে নাই যে আপনি এই শর্টকাটে কিছু করতে পারবেন। আমি অ্যা তাদেরকেই বলতেছি যারা অ্যা ৩ বছর বা ২ বছর যাদের হাতে সময় আছে। আমার এক হিসাবে আমার মনে হয় যে ২-৩ বছর সবারই হাতে সময় আছে, হ্যাঁ? শুধু শুরুর দিকে একটু খুব তাড়াহুড়া করে কিন্তু দেখবেন যে সে সাকসেস না হতে পারে। সে বারবার আবার স্ট্রাগল করতে থাকে। ওই স্ট্রাগল করতে, করতে আবার ৩ বছর তার জমে যায়, হ্যাঁ? তো একজন ব্যক্তি মনে করেন যে সে এখন ফ্রিল্যান্সিং এর টার্গেট করেছে যে সে তার ৩ বছরের মধ্যে সে তার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারকে ফুল শিফট করবে। তো এখন তার বিষয়ে আমার যেটা মতামত আরকি যে সে যদি চায় যে সে ৩ বছরের মধ্যে এখানে একটা এস্টাবলিশ হতে পারে, এস্টাবলিশ হবে আরকি। এখন সে এরকম একটা কাজ করতে পারে যে সে যেমন ভিডিও এডিটিং এর কাজ যদি সে শিখতে পারে, সে যদি নিজেই কনটেন্ট তৈরি করে এবং কনটেন্ট যদি এডিট করা শুরু করে, আপনি একবারে তো এডিট একবার আহামরি করতে পারবেন না। তো ধীরে, ধীরে আপনার ইমপ্রুভ হবে। যদি একজন ব্যক্তি আমি যেটা এখন ফিল করি বা আমার যেটা মনে হয় যে একজন ব্যক্তি যদি ইচ্ছা করে যে সে রেগুলার মানে সপ্তাহে ৩ টা বা ২ টা করে YouTube এ ভিডিও দিবে, Facebook এ দিবে, Instagram এ দিবে। তারপরে আরো বেশ কয়েকটা অনলাইনে আরকি আছে। ওখানেও ভিডিও দিলে আপনি মনিটাইজেশন পাবেন। তো এরকম যদি একজন ব্যক্তি মানে সে জাস্ট একটা চ্যানেল খুললো, খুলে সে যে কাজ শিখতেছে, আপনি আপনি ধরেন এখন ভিডিও এডিটিং এর কাজ শিখতেছেন, হ্যাঁ? আমি একটা বলি যে আপনারা কিভাবে শুরু করতে পারেন যারা নতুন আছে। যে আপনি একটা ভিডিও এডিটিং এর কাজ স্টার্ট করছেন বা শুরু করছেন। আপনার আজকে থেকে ফ্রিল্যান্সিং এ আপনি মানে আপনার জার্নি শুরু আর ধরেন তাহলে সেই ব্যক্তি কি করতে পারে? এখন সেই ব্যক্তি এই কাজটা করতে পারে যে আপনি যেদিনে আপনার তখন কোনো স্কিল নেই। আপনি জাস্ট আজকে ল্যান্ড করেছেন ফ্রিল্যান্সিং এ। আমার মনে হয় যে আপনি যেদিনে ল্যান্ড করেছেন সেদিনে আপনি YouTube অ্যান্ড Facebook আর Instagram যেখানে আছে ওইখানে আপনি ভিডিও আপলোড দেওয়া শুরু করেন। এখন কিভাবে ভিডিও আপলোড করবেন আপনি তো কিছু জানেন না। শুরুর দিকে আপনি যে এই যে আপনি মনে করেন ১ম কনটেন্ট এইরকম হতে পারে যে আপনি যে এখানে ফ্রিল্যান্সিং এর স্টার্ট করেছেন, আপনি কেন ফ্রিল্যান্সিং এ আসছেন, আপনার গোল কি, আপনি কতদিনের সাকসেস হতে চান, এই বিষয়ে আপনি একটা কনটেন্ট বানালেন। বানায় ওটা YouTube, Facebook যেখানে আছে সব জায়গায় আপলোড করে দিলেন। গেল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে মনে করেন ২য় দিন আপনি কনটেন্ট আপনি ওটা নিয়ে কিভাবে রিসার্চ করতেছেন, সেগুলো আপনি ভিডিও রেকর্ড করেন। পাশাপাশি আপনি কাজও শিখতেছেন এবং আপনার কাজে একটা আনন্দও থাকবে যে হ্যাঁ, আপনি কাজগুলো শিখতেছেন। ওইগুলো বিষয়ে আপনি একটা আপডেট দেন যে হ্যাঁ, আজকে আমি এই কাজটা শিখেছি। আমি আজকে ভিডিও এডিটিং এর এই কাজটা শিখেছি। এই YouTube চ্যানেলটা অনেক সুন্দর ভিডিওগুলা দেয়। আমি এটা দেখে অনেক উপকৃত হয়েছি। এই বিষয় মানে আপনার লাইফস্টাইলটাই আপনি এই ৩ বছর আপনি যে একটা কাজও শিখতেছেন প্লাস আপনি ওইগুলোই কনটেন্ট আপনি YouTube এ আপলোড করতে থাকেন। এতে করে কি হবে? আপনি ধীরে, ধীরে যখন কনটেন্ট গুলো আপলোড করবেন আপনার একটা এক্সপেরিয়েন্স গেদার হবে এবং আপনি আপনার মিস্টেক গুলা বুঝতে পারবেন। আপনি ধরেন আমরা আগে কি মনে করি যে ঠিক আছে আমি আগে ভিডিও এডিটিং এভরিথিং আগে আমি শিখি তারপর আমি কাজ করা শুরু করব। আসলে ওইভাবে বিষয়টা হয় না। আমাদের হচ্ছে কাজ শিখতে মানে আপনি কাজ শিখতেও থাকবেন, পাশাপাশি আপনি এটা করতে থাকেন। এখানে তো আর এরকম না যে আপনি মনে করেন ভিডিও ভালোভাবে না দিলে আপনাকে কেউ পানিশমেন্ট করবে। বিষয়টা তো এরকম না যে আসলে আপনি এখন প্রফেশনালি ভিডিও এডিট করে YouTube এ না আপলোড করলে আপনাকে ধুমায় কেউ পিটাবে। বিষয়টা কি এরকম? আসলে কিন্তু এরকম না। তো যেহেতু বিষয়টা ওরকম না, তাহলে আমার মনে হয় যে আমাদের উচিত যে আমরা রেগুলার কনটেন্ট আমাদের লাইফস্টাইলে যেটা আমরা করি, যেভাবে কাজগুলো শিখি, ওইভাবে আমরা চেষ্টা করব যে আমরা YouTube এ ভিডিওগুলো আপলোড করার। তো ২-৩ বছরে আমার একটা চ্যানেলও এদিকে হয়ে যাবে। যদি আমার মনে হয় যদি আপনি রেগুলার এভাবে আপনার লাইফস্টাইলটা আপডেট করতে থাকেন, তাহলে কি হবে? আপনার এই লাইফস্টাইলের সাথে অনেক মানুষ কানেক্ট হবে। অনেক মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে। অনেক মানুষ আপনাকে জানবে। ধীরে, ধীরে জানবে যে এই ব্যক্তিটা এই কাজগুলো শিখতেছে। যখন আপনি দেখবেন ২-৩ বছর পর আপনি খুবই এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন। দেখেন আপনি কোন জায়গা থেকে শুরু করেছিলেন এবং এখন আপনি কোন জায়গায় আছেন। তো আমার মনে হয় যে আসলে আমার বিশ্বাস হচ্ছে আপনি ৩ বছর এভাবে চেষ্টা করলে এবং কন্টিনিউ যদি আপনার একটা জেদ থাকে যে আমি এই মানে আমি হচ্ছে
মানে আমি ফ্রিল্যান্সিং এ আমার কেরিয়ার বিল্ড আপ করব। তো ২-৩ বছরে আমার মনে হয় যে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। তো আমার এটাই পরামর্শ থাকবে যে আসলে আমরা অনেকে কি মনে করি যে আসলে ডাইরেক্ট স্কিল শেখা শুরু করি। তারপরে স্কিল শিখে তারপর ক্লায়েন্টের কাজ শুরু করি। এরকম করতে, করতে আমাদের ২-৩ বছর যায় আরকি মোটামুটি। এখন আমরা ২-৩ বছর তো যায় আমি এর মাঝে আমাদের কোনো নেটওয়ার্কিং তৈরি হয় না বা নেটওয়ার্কিংটা খুব কম হয়। তো আমার মনে হয় যে এটা আমরা যে কেউ করতে পারি। যেহেতু আমাদের YouTube, Facebook, Instagram এগুলো ওপেন সবার জন্য। তো আমার মনে হয় এগুলাতে ভিডিও আপলোড করে আমরা হচ্ছে এতে আমাদের একটা অভিজ্ঞতা হবে। আমরা ভিডিওগুলো কিভাবে উপস্থাপন করব সেটাও আমাদের জড়তাটা কাটবে। আমরা হচ্ছে মানে নেক্সট কিভাবে এডিটিং করতেছি আমরা ধীরে, ধীরে আমাদের এডিটিং স্টাইলটা আমাদের ইমপ্রুভ হবে। অনেক এটা হিউজ একটা বেনিফিট আমি মনে করি। তো আমার মনে হয় যে আমরা যারা নতুন যারা আছে বা যারা প্রফেশনাল আছে আমি মনে করি তাদেরকে এই ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করা উচিত যতই ব্যস্ত থাকুক। কেন এটা হচ্ছে আপনি আপনার এটা একটা আইডেন্টিটি থাকলো, হ্যাঁ? যে আপনি যে এগুলা শিখতেছেন প্লাস হচ্ছে আপনি যে এগুলো মানুষকে শেখাচ্ছেন বা আপনি যে কিভাবে শিখেছেন এই জার্নিটা একটা আপনার একটা স্মৃতি হিসাবে থাকলো। এভাবে প্লাস আপনার যখন মনিটাইজেশন হবে তখন তো আসলে ভালো কিছুই হবে। তো আমার মনে হয় যে যারা আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং এ শিফট করে কিন্তু পরে ২ মাস, ৩ মাস বা ৬ মাস, ১ বছর পর সে আর এখানে স্টে করতে পারে না। তাদের জন্য এই কাজটা অনেক ইম্পোর্টেন্ট আরকি। সে চাইলে এই কাজটা করতে পারবে যে সে সুন্দরভাবে এইভাবে ভিডিও আপলোড করে সে আরো মোটিভেট হবে আরকি নিজেকে। যে না আমি তো ফ্রিল্যান্সিং এ একটা লাইনে আছি। অন্তত আমি তো ভিডিও আপলোড করি। আর আমার বিশ্বাস আপনি যদি ভিডিও আপলোড করেন মাসে আপনার ২-৩ টা বা ১০-১২ টা সাবস্ক্রাইবার আসবে। এটাই আপনাকে মোটিভেট করবে যে না আমি যদি এখানে কন্টিনিউ লাগিয়ে রাখি তাহলে আমি একটা ভালো কিছু করতে পারবো। আমরা হচ্ছে কি করি যে আমরা একবারেই আ বড় কিছু করার ট্রাই করি কিন্তু পরবর্তীতে আমাদের আরকি আমরা তো রেজাল্ট দেখতে পাই না। আমরা যদি ১ বছর ধরে কাজে শিখতেছি, কোনো আউটপুট আসতেছে না, কোনো দেখতেছি না তখন কিন্তু আমাদের ডিমোটিভেট হওয়াটা স্বাভাবিক। তো আমার লাস্ট এটাই সাজেশন থাকবে যারা আমরা অ্যা ক্লায়েন্টের কাজ করার চিন্তাভাবনা করি বা ফ্রিল্যান্সিং লাইনে শিফট হতে চাই। তো আমার মনে হয় যে তাদেরকে ডেফিনিটলি একটা YouTube চ্যানেল খুলে তাদেরকে রেগুলার কনটেন্ট আপলোড করা উচিত। তো ঠিক আছে কে আপলোড করতেছেন বা কে এই বিষয়ে চিন্তা করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আশা করি এ বিষয়ে পরামর্শটা কেমন লাগলো আপনাদের মন্তব্যটা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।